মর্নিং। সকাল সকাল চলে এসেছি, শীতকাল, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর এখন সব শীতকালে সবজি কি ভালো লাগে না বলুন? শীতকালে সব মানে কত রকম সবজি, সবুজ হলুদ সব রকম সবজি পাওয়া যাচ্ছে, গাজর বিনস, মানে সত্যি খুব ভালো লাগে। শীতকালটা যেমন খেয়ে আরাম, তেমনি ঘুরে আরাম। কে কোথায় ঘুরতে যাচ্ছেন শীতকালে কমেন্ট করে জানাবেন। আমরাও যাচ্ছি, আমরাও যাব, আস্তে আস্তে দেখতে পাবেন। যাই হোক, আর বেশি কথা না বলে চলে যাচ্ছি। আজকে করবো হচ্ছে চিকেন একদমই নর্মাল চিকেন, তবে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবো। এই দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি সবুজ সবুজ ধনে পাতা। আর এটা হচ্ছে একদম গন্ধরাজ লেবু, গাছের না, গাছ একটা লাগিয়েছি কিন্তু গাছে এখনো হয়নি, তার পাতাই খাচ্ছি, তবে জানি না কবে হবে ফল। যাই হোক, তবে গাছের আমার লেবুটার না, পাতাটার এত সুন্দর গন্ধ, লেবু আর দরকার নেই, পাতা দিয়েই মানে মাঝে মাঝে আমি তরকারিতে দিয়ে দিই বা ভাতের সাথে মেখে দারুণ লাগে। ঠিক আছে, চলুন রান্নায় ফেরা যাক। তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে চিকেন। চিকেন এখানে 700 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে আমি আগে কি করতাম জানেন তো, ওই চিকেনটাকে আগে শুধু ভিনিগারে বা অথবা লেবুতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতাম, আধ ঘন্টার মতো। কারণ এখন তো চিকেন সমস্ত কিছু কি সব খাইয়ে বড় করে দিচ্ছে, সেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু এখন এতটাই মানে বাজে হচ্ছে, আর এত বাজে গন্ধ আসছে, তাই আমি সামান্য একটু গরম জল করে ওতে ঢেলে দিয়ে তারপরে ভিনিগার দিচ্ছি। মানে ভিনিগার আর গরম জলে, হালকা গরম জলে, একটু বেশি গরম জল হলে তো আবার ইয়ে হয়ে যাবে, হালকা গরম জল করে ওটা ভিজিয়ে রাখছি ভিনিগার আর গরম জলে দিয়ে। এরপর ভালো করে ধুয়ে নেব, কারণ নানা রকম জিনিস খাইয়ে চিকেন বড় করে দিচ্ছে এইসব, তাই জন্য। আর এই যে যে রান্নায় এগুলোর জন্য একটা গোটা রসুনকে আমি এখানে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাঝারি সাইজের দেখুন এই পেঁয়াজগুলো। আর এই যেহেতু ধনেপাতা আর লেবু ব্যবহার করব, গন্ধটা যাতে নষ্ট না হয়ে যায়, তাই আদাটা একটু কমই দিয়েছি আমি। আর এগুলোকে পেস্ট করে নেব। দুটো পেঁয়াজ আমি পেস্ট করব আর দুটো পেঁয়াজ কুচিয়ে নেব। আর ধনেপাতাটাকেও আমি পেস্ট করে নেব। তো আমি এখানে পেস্ট করে নিয়েছি, পেস্টটা না আমি একসাথেই করে নিয়েছি, ধনেপাতা পেঁয়াজ রসুন। আর এখানে হচ্ছে আমি দুটো এই এটাকে করে নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এই যে লেবুটা, এই লেবুর দেখুন আমি এই অংশটাকে গ্রেট করে নেব। কিন্তু এই সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেড হয় না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব মানে একটু ভালো করে দেখে করতে হবে, মানে ধ্যান দিয়ে করতে হবে, যাতে সাদা অংশটা কোনোভাবে গ্রেড না হয়ে যায়। হালকা করে এই সবুজ অংশটাকে আমি গ্রেট করে নেব। হয়ে গেছে গ্রেট করা। আর সাথে এই দেখুন অনেকটাই হয়েছে, অনেকটাই গ্রেট বেরিয়েছে। আর একটু গন্ধরাজ লেবু আমি কিন্তু রসটা এর মধ্যে দিয়ে দেব। এই চিকেনটার নাম আমি যেহেতু নিজের মন থেকে এক্সপেরিমেন্ট করে করছি, তাই এই চিকেনটার নাম দিচ্ছি, সব রকম কিছুই আছে তাই বাহারি চিকেন, এটার নাম দিলাম বাহারি চিকেন। সব বাহার মতো, মানে ধনেপাতা লেবু সবকিছুই যেহেতু আছে, তাই এর নাম দিলাম বাহারি চিকেন। সেটাও মন থেকেই ভাবা। লেবুটাকে আমি গ্রেট করে নিলাম। এইবারে গায়ে আলতো করে বুলিয়ে নিতে হবে মাংসটার গায়ে। আর আপনারা না যদি গরম জলে ভিজিয়ে না রাখেন, কিন্তু ভিনিগারটা দিয়ে অবশ্যই আধ ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন। তারপরে আপনারা টক দই যা যে যেভাবেই ম্যারিনেট করেন সেভাবে করবেন, কিন্তু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবেন। কারণ চিকেন এখন একদম বাজে, ওইভাবে খাওয়ানো ঠিক না, খাওয়াও ঠিক না, বাচ্চাদের খাওয়ানোও ঠিক না, নিজেরাও খাওয়া ঠিক না। তো আমি তাই এখন একটু গরম জল দিলে একটুখানি কেমন হয়ে যায়, তবুও আমি হেলথের দিক দিয়ে চিন্তা করে আমি ওটা গরম জল আর ভিনিগারে ভিজিয়ে রাখি। আমি সামান্য হলুদ দিলাম, হলুদ ছাড়াই রান্নাটা করলে ভালো হয়, তবু একটু একদম হাফ চামচের মতো হলুদ দিয়েছি। আর এতে দিয়ে দেবো একটু হচ্ছে নুন, 1 চামচের মতো। আর এই যে দেখুন, এই দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে
জিরের গুঁড়ো 1/2 চামচের মতো দিচ্ছি সব। আর দেবো কাশ্মীরিটা খুব অল্পই দেবো, কালারটা তাহলে, এই দেখুন সামান্য পরিমাণ কাশ্মীরি, কালারটা গ্রিন গ্রিন টাইপের থাকার জন্য। আপনারা চাইলে কাশ্মীরিটা নাও দিতে পারেন। আর আমি যখন পেঁয়াজ রসুন আর আদাটা পেস্ট করছিলাম তখন আমি কিন্তু একটা লঙ্কাও এর সাথে পেস্ট করে নিয়েছি, সেটা দেখাতে ক্যামেরায় ভুলে গেছি। সেই আপনারা, আমি একটা লঙ্কা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম লঙ্কা দেবেন। আর এবারে দেব হচ্ছে টক দই। টক দই দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করব। আর সব থেকে না ঝামেলা কম হচ্ছে, আমি এই মশলাটাকেও এর মধ্যে দিয়ে দেবো, এই আদা রসুন। এই যে একবারে হয়ে গেল, পেঁয়াজটা এবার ভেজে একবারে বসিয়ে দিলেন, খুব ঝামেলা কম, কিন্তু খেতেও কিন্তু ভালো হবে, স্বাদ একদম বারকরার থাকবে। এইভাবে রান্নাটা করলে খেতে দারুণ হয়। আর এতে আমি কোনো রকম আলুর ব্যবহার করব না, এমনি আমাদের মানে চিকেন মানেই হচ্ছে আলু দিই, কিন্তু এটাতে আমি আজকে কোনো আলু ঠালু দেব না। সুন্দর গ্রিন হয়ে গেল দেখুন। আজকে চিকেনটা পুরোপুরি একদম আলু ছাড়া রান্না হবে। ম্যারিনেট করে 30 মিনিট, 20 থেকে 30 মিনিট রেখে দেবেন।